I had a feeling you'd come back and save me from all those lonely nights and heartbreaks. And I feel misplaced without you. Why don't we go back to, why don't we go back to? Never wanted to end it like we did. I guess shit happens for a reason, but it's like something feels different from back then. Why don't we go back to, why don't we go back to? Honestly, I'm open wide. I don't feel like waking up without you by my side. I still see your silhouette. Why don't we go back to, why don't we go back to your bedroom? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার বেডরুমটা মেকওভার করেছি, তো সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের ভিডিওর থিম হচ্ছে একটু আমি গ্রিনারি, একটু গাছপালা, তারপর মাটির তৈরি জিনিসপত্র। আসল কথা হচ্ছে পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে আমি একটু ডেকোরেট করার চেষ্টা করেছি, খুবই সিম্পল আর হালকা পাতলার মধ্যে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেই আমি আমার বেডরুম মেকওভার কিভাবে করেছি। পুরো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এটা হচ্ছে আমার রুম। যখন এই বাসায় উঠলাম তখনকার ক্লিপ এটা। এটার চেয়েও বড় একটা বেডরুম আছে, কিন্তু কেন যেন আমার এই রুমটাকে বেশি সুইটেবল মনে হয়েছে আমার জন্য। ভিডিওতে আমি সব কিছু ডিটেল বলে দিব, কিভাবে কি করেছি। সবটা জানার জন্য পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন। সব ফার্নিচার মোটামুটি সেট করা হয়ে গিয়েছে। এখন আমি কোন থিমে সাজাবো সেটাই ভাবছিলাম। আর বাসাটা যেহেতু টপ ফ্লোরে আর আমাদের বেশিরভাগ সময় প্রচণ্ড গরম থাকে, তাই আমি চাচ্ছিলাম এমন কিছু করতে যেন ঘরটা শান্তি শান্তি লাগে আর আরামদায়ক একটা ফিল আসে। সেজন্য আমি একদমই লাইট কালার সাদার মধ্যে পর্দা চুজ করেছি। সফট একটা কাপড়ের মধ্যে সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা। আলো বাতাস দুটোই যেন ঢুকতে পারে, সেটা ছিল আমার প্রায়োরিটি। এই পাশটা আমি আমার রিডিং কর্নার হিসেবে বেছে নিয়েছি। এই রিডিং টেবিলটা আমি DIY করেছিলাম, সেটার ভিডিও আমি আগে আপলোড করেছি, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সুন্দর খোদাই করা এই টেবিলটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। এটার উপর আমি আমার পছন্দের অর্নামেন্টস একটা বক্স রাখছি। ঘরে কিছু ইনডোর প্ল্যান্টস রাখবো, সেজন্য পাতাগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি। এখানে মানি প্ল্যান্ট সহ আরও কিছু নাম না জানা গাছ আছে। পাটের হোগলা পাতার তৈরি এই বাস্কেটগুলো আমি দোয়েল চত্বর যাত্রা থেকে নিয়েছিলাম। এগুলোর মধ্যে গাছ রাখলে কিন্তু ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আপনারা খেয়াল করে দেখবেন, ধরেন আপনার বাসায় কোনো একটা জায়গা বা কর্নার খুব ডাল লাগছে, সেখানে আপনারা একটা সবুজ গাছ রাখবেন, দেখবেন ঘরটা অন্যরকম সুন্দর লাগছে। এই কুশনটা আমি অনেক শখ করে বানিয়েছি। আমার কাছে কিছু এক্সট্রা জামার কাপড় ছিল, পুরনো কিছু বালিশকে কাজে লাগিয়েছি। কাপড়ের সাথে মিলিয়ে আমি কিছু লেসও কিনেছি।
আরও বেশ কিছু কুশন আমি DIY করেছি, সেগুলো আমার অন্যান্য ভিডিওতে দেখতে পাবেন। আমি আমার দর্জিকে হাতে এঁকে ডিজাইন বুঝিয়ে দিয়েছিলাম, উনি খুব সুন্দরভাবেই করেছে। মোটামুটি সবার ঘরেই কিন্তু কিছু না কিছু টুকরা কাপড় থাকেই, তো সেগুলো কিন্তু আমরা এভাবে কাজে লাগাতে পারি। আমার ড্রেসিং টেবিলের পাশে একটা কর্নার টেবিল আছে, সেটার উপর আমি গাছ রেখে দিলাম। আমার হাতে তৈরি একটা বক্সও রেখে দিলাম পাশে কিছু জিনিস রাখবার জন্য। ড্রেসিং টেবিলের একপাশে ছোট্ট একটা জুয়েলারি বক্স রাখছি, খুবই কালারফুল সুন্দর একটা বক্স। এটা আমি দিল্লি থেকে এনেছিলাম। টুকটাক জিনিস রাখার জন্য এটা খুবই কাজের। আমার হাতে তৈরি আরেকটা বক্স আর জার রাখছি, এগুলো সবই আমার করা DIY। এগুলোর লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরকম আয়নার আমার অনেক দিনের শখ ছিল, কিন্তু কোথাও পাইনি। হঠাৎ দিল্লিতে একদিন একটা দোকানে পেয়ে গেলাম। আগের কার্টুনগুলোতে দেখতাম প্রিন্সেসরা এরকম আয়নায় মুখ দেখতো, খুব ভালো লাগতো তখন থেকেই। ঘরে একটু মায়াবী আলো না জ্বালালে কিন্তু ভালো লাগে না। এই ফেরি লাইটগুলো লাগাবো। ইমাজিন করুন ঘরের সবগুলো লাইট বন্ধ থাকবে, শুধু জ্বলবে এই ফেরি লাইটগুলো, আর সাথে চলবে আপনার প্রিয় কোনো সিঙ্গারের গান। কেমন লাগবে আপনাদের? আমি আলমিরার উপরের একটা কোনায়ও গাছ রেখে দিচ্ছি। মানি প্ল্যান্ট যেহেতু ইনডোর প্ল্যান্ট, তাই নিশ্চিন্তে রাখা যায় এটাকে। মোটামুটি আমার গোছানো শেষ, এখন একটু ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি। সাথে আছে আমার প্রিয় মশালাটি। পাটি আর বেতের কম্বিনেশনে করা দারুণ একটা ট্রে এটা। আর এই কিউট কিউট কাপ পিরেজগুলো আমি কোথা থেকে নিয়েছিলাম সেটা আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। এই কর্নারে আমি একটা বড় বাস্কেট আর টুকটাক যা একটু পেইন্টিং করি সেটার ইজেল এখানে রেখেছি। এই যে এটাই আমার শান্তির জায়গার ফাইনাল লুক।
নিজের রুমটা কিন্তু সত্যিই অনেক আপন। কোথাও বেড়াতে গেলে আপনাদের এমন হয় কিনা জানি না, যত সুন্দর জায়গায় হোক না কেন আমার নিজের রুমটার জন্য, প্রিয় খাটটার জন্য খুব মন খারাপ হয়। 2-1 দিন থাকার পরে মন ছুটে যায় যে কখন বাসায় যাব। এই রুম হচ্ছে এমন একটা রুম যেখানে আপনি থাকবেন পরীর মতো, রানীর মতো। এটাই আপনার রাজ্য। এখানেই আপনি আপনার মনের মতো রাজত্ব করবেন, ঘুমাবেন, সাজবেন, আরাম করবেন, যেখানে কেউ কিচ্ছু বলতে আসবে না। আমার কাছে আধুনিক জিনিস যেমন ভালো লাগে, তেমনি দেশি পণ্যগুলো আমাকে মন থেকে টানে। এগুলো ঘরে রাখলে ঘরটাকে অন্যরকম আপন আপন বেশি মনে হয় আমার কাছে। তো এটাই ছিল আমার বেডরুম মেকওভার। সামারের জন্য পারফেক্ট একটা ডেকোরেশন হতে পারে এরকম। এখন শীত চলে এসেছে, যদিও এদেশে শীত বেশি পড়ে না, সামনে অবশ্য পড়বে। সেজন্য আমি আমার রুমের ডেকোরেশনটাও একটু চেঞ্জ করব। সেটা দেখতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনে প্রেস করে রাখবেন, যেন আমি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটা চলে আসে। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ওহ, আরেকটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গিয়েছি, আমার রুমের সাথে কিন্তু ছোট্ট একটা বারান্দাও আছে।